আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের জীবনে অনেক কাজে করি। দৈনন্দিন জীবনে অনেক কাজে আমাদেরকে করতে হয়। তবে আমাদের কাজগুলো সত্য কিংবা অসত্য, ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে, সেটার পুরোটাই নির্ভর করবে শরীয়তের মানদণ্ডের উপরে। অর্থাৎ আমাদের কাজের মূল্যায়ন হবে শরীয়তের দিক নির্দেশনা অনুসারে। এখানে নিজের কাজকে শরীয়তের মানদণ্ডের বাইরে গিয়ে সেটাকে মূল্যায়ন করা কিংবা বিবেচনা করার কোনো সুযোগই নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ইলেকট্রনিক মিডিয়ায় ফেসবুক বলুন বা অন্যান্য প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ইয়ং জেনারেশনের যুবক ভাইয়েরা তারা বিভিন্ন ভিডিও ভিডিও ধারণ করে সেটাকে প্রচার করে থাকেন এবং বিভিন্ন তথ্যাদি বিভিন্ন নিজেদের কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করেন এবং সেগুলোর লাইক কমেন্ট হয়, শেয়ার হয় এবং প্রচুর পরিমাণে ভিউ হয়। যার যত বেশি ভিউ হয় আমরা সেটাকে বেশি মূল্যায়ন করি এবং সেটাকে সঠিক হিসেবে আমরা ধরে নিই। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এরকম মানুষের দ্বারাই এটার মূল্যায়ন করার কোনো সুযোগই নেই। আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি একজন মহিলা যিনি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং সেটাকে ইলেকট্রনিক মিডিয়া খুব ভালোভাবে ফোকাস করেছে, ভালোভাবে প্রচার করেছে এবং এত বেশি ভিউ পেয়েছে যে ওই মহিলা ভাবছেন তিনি যাই করছেন সেটা সঠিক করছেন। অথচ তিনি একজন মহিলা হয়ে পরপুরুষের সামনে উন্মুক্তভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের শরীরকে প্রদর্শন করা এবং সর্বোপরি তিনি যে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন সেটা মূলত গানের দিকেই মানুষকে ধাবিত করছে এবং তাকে থেকে মানুষের ভিতরে একটা অশুভ চিন্তা আসতে পারে, সে যা কখনো শোভনীয় নয়। এই বাদ্যযন্ত্র কোনোভাবেই হালাল নয়। তিনি পর্দা করেছেন এবং পর্দা করে সেটাকে বাজানোটাকে তিনি অনেকটা বৈধ ভেবে নিচ্ছেন এবং তিনি মনে মনে ভাবছেন যে এটা যদি শুদ্ধ না হয়, ভালো না হয়, তাহলে এত মানুষ আমাকে লাইক কমেন্ট করছে কেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদের কাজের মূল্যায়ন হবে নিজেদের বিবেচনার উপরে নয়, বরং শরীয়তের মানদণ্ডের উপরেই। আসুন আমরা জেনে নিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, গান মানুষের অন্তরে এমন মুনাফিকি সৃষ্টি করে, উৎপাদন করে, ফানি যেভাবে ফসল উৎপাদন করে, ফসলকে বাড়িয়ে তোলে, ঠিক তেমনিভাবে গান মানুষের অন্তরে মুনাফিকের অভ্যাস সৃষ্টি করে, যা আমাদের জন্য কখনো শোভনীয় নয়। এটা আমাদের শরীরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে স্পট লাগিয়ে দেয়। এবং অপর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে সময়ে কিছু লোক মনে করবে ব্যভিচার করা এবং রেশমি কাপড় পরিধান করা এবং মদ পান করা এবং বাদ্যযন্ত্র বাজানোকে হালাল মনে করে নেবে। সুতরাং আসুন আমরা নিজেদের কাজগুলো নিজেদের বিবেচনায় নয়, বরং শরীয়তের মানদণ্ডে নিজেদের কাজগুলো মূল্যায়ন করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক পথ অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।